হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো রয়েছো ও সুস্থ রয়েছো। আমরাও ভীষণ ভালো রয়েছি। এখন মোটামুটি ওই 6:30টার মতো বাজে। আর সূর্য উদয় দেখার আমার খুবই ইচ্ছে ছিল। সত্যি তোমরাও দেখো, সমুদ্রর উপরে সূর্যের আলোটা পড়ে কি সুন্দর আভা দেখাচ্ছে। সূর্য উদয় বলতে সূর্য ওঠার মোমেন্টটা হয়তো আমি দেখতে পারি না, কিছুটা উপরেই উঠে গেছে সূর্য, কিন্তু এই মোমেন্টটাও সত্যি অভাবনীয় দৃশ্য। আর সবাই এত সকাল সকাল গিয়ে সমুদ্রে স্নান করা শুরু করে দেয়, সত্যি ভাবার বিষয়। আমি ভাবি এদের ঠান্ডা লাগে না। আমরা মোটামুটি ওই যাব 10টা-11টার দিকে, কেননা বাবু একটু ছোট, ওর ঘুমোচ্ছে, আর অত সকালে গেলে ওর ঠান্ডাও লেগে যাবে। দেখো চারিদিকটা কি স্নিগ্ধ শীতল টাইপের হাওয়া হচ্ছিল। আর লোকজন সব সাইডে গিয়ে নিজের মতো নিজে স্নান করেই যাচ্ছে, আর ঢেউগুলো একের পর এক এসেই যাচ্ছে। সত্যি দেখার মতন দৃশ্য। তো আমরা সকালে ব্রেকফাস্টটা করেই তারপরে বেরোবো। তো আমরা এখন রেডি হয়ে চলে এসেছি। কেমন লাগছে, কেমন লাগছে বলো, কেমন লাগছে? দারুণ দারুণ দারুণ। তোমার কেমন লাগছে? দারুণ অনুভূতি হচ্ছে। দারুণ অনুভূতি। কেমন লাগছে বাবা? কেমন লাগছে? কেমন লাগছে বাবা? পাপা, পাপা, পুরা খেলায় মত্ত। পাপা কি করো? ওর কি করছিস দেখবা? দাদা তো পাটা বালিতে ঢেকে দিস, পাটা ওর বালিতে ঢেকে দিব দেখবা। ও পা ঢেকে দাও, সব পা ঢেকে দাও। ওই নিচে না পাটকাঠি টাইপের কিছু আছে জানো, সরাই। আমার বাবা তো জল দেখে ভীষণ খুশি। আর সত্যি কথা বলতে জীবনে সেইভাবে কোথাও বেড়াতে যাওয়া হয়নি বাবার, কাজের চাপে হোক, সংসারের চাপে হোক। তো এইবার আমরা জোর করেই আমাদের সঙ্গে নিয়ে এসেছি। এই দেখো বাচ্চাদের মতো বালি নিয়ে খেলছে। ঠিক আছে। না না হয়ে গেছে, হ্যাঁ। জল দেখে কার না মজা লাগে, তারপরে আবার সমুদ্র। বাবা আগেই চলে গেছে, আগেই স্নান করতে, কানের মধ্যে গেছে জল ঢুকে। আমি সেটা নিয়েই বকাবকি করছিলাম, মাও একটু রাগারাগি করছিল। চলো, কোনো ব্যাপার না। তো আমরা এখন সবাই মিলে ডাব খাচ্ছি, কেননা ডাবের অনেক দোকান আছে, আর দেখে একটু সমুদ্রের ধারে এসে ডাব খাবো না, এটা হয়? দুপুরে আমরা স্নান সেরে খাওয়া দাওয়া করতে চলে গেছিলাম পাশের রেস্টুরেন্টে, পারিজাত হোটেল। এখানে রয়েছে পারিজাত থালি, এটার মধ্যে সব কিছু ভেজ জিনিসপত্র আছে। দারুণ জায়গা, অ্যাম্বিয়েন্সটা খুব ভালো। এখন একটু ফাঁকা আছে বলে আমরা ভালোভাবে দেখতে পাচ্ছি। আর কিছু টেস্ট করবো। তো আমরা এখন ওয়েট করে আছি আমাদের খাবারটা কখন আসবে। আর খুব খিদে পেয়েছে। দেখি কিন্তু এই ওয়েটিংটা ভালোই লাগছে, খিদেটা ঠিক সেটা আরও বাড়িয়ে অ্যাম্বিয়েন্সটা একটু ভালো দেখি খাবার এলে তখন সব জানাচ্ছি। আমাদের পাতে কি কি আছে তুমি দেখাও, কি কি আছে বলো। ডাল, ভেজ থালির মধ্যে রয়েছে ভাত, রয়েছে মুগ ডাল, সম্ভবত ফুলকপি আলুর তরকারি, এখানে মিষ্টি, এখানে একটা মিক্স সবজি আছে, চাটনি আছে, বেগুন ভাজা আছে, আলু ভাজা আছে, পেঁয়াজ লঙ্কা, এগুলো তো আছেই। আর এক্সট্রা যা নেওয়ার থাকে, মাছ বা মাংস যা ইচ্ছে নিতেই পারো। তো আমরা একটা মাছ অর্ডার করেছি। তো দুপুরে খাওয়া দাওয়া সেরে আমরা সন্ধ্যের দিকে চলে এসেছি পুরীর জগন্নাথ মন্দিরে, যেটার জন্য আমাদের বিশেষত আসা।
তো ভীষণ ভিড়, যদিও কষ্ট করে প্রভুর দর্শন হয়েই গেছে। আর সত্যি দূর থেকে দেখতে এত ভালো লাগছিল। ভিতরটা তো খুবই সুন্দর, কিন্তু একটু গ্যাদারিংটা একটু বেশি ছিল, ছোট বাচ্চা নিয়ে ঢোকার জন্য একটু বেশিই চাপের ছিল। যাই হোক, দর্শন হলো প্রভুর। জয় জগন্নাথ। আর পরে আবার আসছি নতুন কোনো ব্লগ নিয়ে, সাথে থাকবেন, পাশে থাকবেন।